সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হচ্ছে দই রেসিপি দেখাবো। ঈদের দিন আমরা কিন্তু অনেক কিছু পাক করি, হেলদি বা তৈলাক্ত জাতীয় খাবার, পোলাও, মাংস বা বিরিয়ানি, যাই হোক তার পাশে কিন্তু আমরা এই দইটা রাখতে পারি। আর দইটা খেলে কিন্তু পেটটা ভালো থাকে, ঠান্ডা আর হজমে কিন্তু খুব সাহায্য করে। তো চলুন যাই মূল উপকরণে। তো এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা চাইলে একটু কম দিতে পারেন যদি মিষ্টিটা কম পছন্দ করেন। তো এখানে আমি আর দুধ আর চিনিটা জাল করে নেব, অর্ধেকটা করে নেব দুধটাকে জাল করে। তো আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধের একটা বলক উঠাবো। তো দুধের বলক এসে পড়েছে, এখন আমি কিছুক্ষণ পর পর নেড়ে দেব। আর চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখেছি। আর এভাবে করে কাঠিটা দিয়ে রাখবো যে দুধটা বলক এসে না পড়ে যায়। তো এভাবে নেড়ে চেড়ে আমি দুধটাকে অর্ধেকটা করে নিলাম। আর দুধের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার বা ক্যারামেল দেই নেই, আর ক্যারামেল দিতে হবে না, মিষ্টিটা ঠিক আছে। আর ক্যারামেল দিলে মিষ্টিটা বেশি হয়ে যাবে। তো দুধটাকে নামিয়ে আমি কিছুক্ষণ বাতাসে রেখে ঠান্ডা করে নিলাম। তো বেশি ঠান্ডা করা যাবে না, এটা কুসুমের চেয়ে একটু বেশি ঠান্ডা গরম রাখতে হবে। আর এভাবে ছেঁকে নিতে হবে দইটাকে, এর ভিতরে লাঞ্চ থাকে বা জমা দলা বেঁধে থাকে সেটা থাকবে না, দইটা খুব স্মুথ হবে। তো এখানে আমি একটি দই পেতে নিলাম মালসার ভিতরে। তো আপনারা চাইলে যে কোনো বাটিতে পাততে পারেন। এখানে আমি টক দই দিয়ে দিলাম হাফ কাপ, দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম। তো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমি দুধটা যখন জাল দিলাম, দইটা যখন পাতলাম, তখন রাত বাজে প্রায় 12টা। আমি সারা রাত এভাবে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখুন তার পরের দিন সকালে এখন প্রায় বাজে 12টা। তো দইটাকে আমি দেখাই দিলাম। তো দেখুন দইটা কত সুন্দর জমাট বেঁধে গেছে। তো কোথাও কোনো পানি ছাড়েনি। আর খুব সুন্দর কিন্তু একটি দই হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এভাবে খুব সহজেই দুধ আর চিনি জাল করে ঘরে দই পাতা যায়। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। আজকের মতো